সরকারি পালাবদলের পর বিভিন্ন দুর্নীতির ঘটনা সামনে আসছে। ঠিক সেরকমই রেশনের কালোবাজারি নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। এর আগেও নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় এক ব্যবসায়ীর গোদাম থেকে বস্তা বস্তা সরকারি লোগো লাগানো চাল উদ্ধার হয়। অভিযোগ ওঠে যে সে সরকারি চালগুলি পাচার করছিল। এবার তার দিন কয়েক কাটতে না কাটতেই সেই ফুলিয়াতেই আবারও সরকারি চাল, গম, আটা উদ্ধার করলো সাধারণ মানুষ। ফাঁকা মাঠে প্রচুর এলাকা জুড়ে চাল, গম শুকনো হচ্ছিল। হঠাৎ করে এত চাল, গম দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তারা কাছে গিয়ে দেখে যে বস্তাগুলি পড়ে আছে সেই বস্তাগুলি সরকারি লোগো লাগানো। এরপরে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আটক হয় এক গাড়ি সরকারি চাল। সেই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করতেই তিনি বলেন, ফুলিয়ায় বাসিন্দা বান্টি দত্ত নামে এক চাল ব্যবসায়ী কালোবাজারের সঙ্গে যুক্ত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে অভিযুক্ত গাড়ি চালক হাবিব শেখকে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। হাবিব শেখের কাছ থেকে জানতে পারে পুলিশ বান্টি দত্তের বাড়ি হানা দেয়। তবে ততক্ষণে খবর পেয়ে বান্টি দত্ত বাড়ি থেকে পালিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত বান্টি দত্তের স্ত্রী পূজা দত্ত বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে। আজ সকালে এসে বেরিয়েছে, কিন্তু কোথায় গেছে আমাকে বলে যায়নি। তবে সরকারি কারবার করে কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেই জানিয়েছেন। অন্যদিকে এ বিষয়ে বিজেপি নেতা প্রদীপ সরকার বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি বস্তা বোঝায় চাল, গম শুকানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে দেখি সবই সরকারি শিল মারা বস্তা থেকে এই চাল, গম বের করা হয়েছে। এরপরই দেখা যায় একটি গাড়িতে বোঝাই করা চাল রয়েছে। মূলত তৃণমূল নেতাকর্মীরাই এই কালো বাজারের সঙ্গে যুক্ত। আমরা চাই অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক এবং আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। মাল এই গমের সঙ্গে পাইল করে রেশনে বিক্রি করে গমের বস্তা ফেলে কার মাল গমের বস্তা নিচে তবে গম এখানে নেই মনে হচ্ছে। চালি আছে, আমাকে বলে কি দাদা আমার বাড়ির সামনে মাল নামিয়ে গেছে, আমি জানি না। আপনি কি করেন? আমি গাড়ি চালাই। হ্যাঁ, গাড়ি চালাই। তাহলে আপনাকে ধরলো কেন? বলতে না তোর বাড়ির সামনে। কদিন ধরে এই ব্যবসা করতেন? আপনি যদি উল্টো কথা বলেন, উল্টো কথা। হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আপনার কি নাম? কি নাম? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ একজনকে দাদা আপনার নাম পরিচয়? প্রদীপ সরকার, শান্তিপুর মন্ডল 2 এর প্রাক্তন সভাপতি। কি অভিযোগ মূলত আপনাদের? অভিযোগ দেখুন, সকালবেলা হচ্ছে পচা গম, পোকা গম পাওয়া গেছে, আটা পাওয়া গেছে, আর এখন হচ্ছে চাল পাওয়া গেছে। তাই এই চাল, গম থাকার কথা তো সরকারি দপ্তর, রেশন এদের কাছে। তো এই চাল, গম সাধারণ হচ্ছে যে তৃণমূলের মেম্বার তাদের বাড়ি থেকে, তাদের কর্মী, বুথ সভাপতি এদের বাড়ি থেকে বেরোচ্ছে কেন? এরকম হচ্ছে হাজার হাজার, ধরেন এই চাল, গম হাজার হাজার বস্তা এদের হয়তো ঘরে আছে। তাই এই চাল, গম নিশ্চয়ই এদের নিজের বেচে পকেট মোটা করার জন্যই রেখেছিল। এই গম, চাল, গম শুধু এইখানে নয়, যদি প্রত্যেকটা বাড়ি এদের হচ্ছে মেম্বার থেকে শুরু করে প্রধান, এদের প্রত্যেকের বাড়ি যদি চেক করা যায়। আটাও কিন্তু পাওয়া গেছে, কি বলবেন? হ্যাঁ, এই আটা, এই সবই যাবতীয় কিছুই কিন্তু সব কিছু পাওয়া যাবে এদের হচ্ছে ঘর থেকে। জানা গেছে কে বা কার করছে এই ব্যবসা? দেখুন, এইগুলো তো তৃণমূলের নেতা কিংবা হচ্ছে মেম্বার, প্রধান, এরা ছাড়া তো কেউ পাবে না। এদের কাছ থেকে হয়তো পাওয়া গেছে এই জিনিসটা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হচ্ছে এটা তদন্ত করে প্রশাসনের মতন ব্যবস্থা নিই। কিন্তু বিষয়টা দাদা কি নাম আপনার? আমার নাম বাপি মণ্ডল, কি দায়িত্বে রয়েছেন? সাংগঠনিক নদীয়া জেলার কিষাণ মোর্চার সহসভাপতি আছে। কি অভিযোগ মূলত? আজকের এই ফুলিয়াপাড়ার এই কবরস্থানের আশেপাশে একটা খোলা মাঠের মধ্যে কিছু গম ধরা পড়েছে। যে গমটা দেখছি যে জলে ভিজা মাছতে পড়ে মানে রোদে শুকানো হচ্ছে, এবং সেই বস্তাটা, যে গমের বস্তাটা খুলেছিল, সে সরকারি লোগো লাগানো আছে আমাদের। এটা কোথার থেকে আসলো? এই গমটা এসছে তৃণমূল সরকার, চোর দুর্নীতি যারা করেছেন তাদের থেকে এই গমটাই এসছে। আসার পর তারা এখন হজম করতে পারছে না। কেননা আমাদের সরকার ক্ষমতায় আসার পর এই আটা বন্ধ করে দিয়েছে। আটা দেওয়া যাবে না রেশনে।
তখন এরা এই গমগুলি কী করবে? এই গমগুলি নিয়ে বিভিন্ন জায়গায় কিছুদিন আগেও আমরা দেখেছি ফুলিয়া রেল স্টেশনে গাড়ি ভর্তি করা আমরা চাল ধরেছি। আজকে দেখছি এখানে গাড়ি ভর্তি করে রোদে হচ্ছে তৃণমূল সরকারের দুর্নীতির গম ধরা পড়ছে। এই গম রোদে শুকিয়ে মানুষের মধ্যেই আটা খাওয়াচ্ছে। আটাও এখানে পড়ে আছে, যে আটা মানুষের একদম বিষ হয়ে গেছে, সেই আটা মানুষের মধ্যে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে। এই তৃণমূল সরকার এইগুলি করেছে। এই চোর, এই দুর্নীতি সরকার মানুষকে মরার জায়গায় নিয়ে চলে এসেছিল। মানুষ বুঝতে পেরেছে, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় আছে। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই স্বচ্ছতার জায়গায় নিয়ে আসছে। স্বচ্ছতার জায়গায় আনার পর একে একে চোরের দুর্নীতি। আচ্ছা, জানা গেছে এই মালগুলো কার বা কোথা থেকে এসছে বা কত বস্তা এখনো এখনো পর্যন্ত? নির্দিষ্টভাবে আমরা জানতে পারিনি যে কার কোথা থেকে এসছে। আমরা খোঁজ লাগাচ্ছি, আমরা পুলিশ থানাকে এবং ফোন করা হয়েছে, তারাও আসছেন, তারা খতিয়ে দেখবেন এই মালটা কার কোথা থেকে আসা হয়েছে। এবং এখানে গাড়িও আছে, গাড়ি পড়ে আছে, বস্তা পড়ে আছে, গম পড়ে আছে। থানা এটা তদন্ত করে দেখবে মালটা কার।